ফ্লুইড ডাইনামিক্সের প্রথম চ্যাপ্টার অর্থাৎ নেভিয়ার স্টোক সমীকরণের ক্ষেত্রে আজকে আমরা এই সমীকরণটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের দেওয়া আছে দ্বিমাত্রিক প্রবাহের জন্য নেভিয়ার স্টোক সমীকরণকে প্রকাশ করো। ডেল ডেল টি ডেল স্কয়ার সি প্লাস ডেল সি ডেল ওয়াই ডেল ডেল এক্স ডেল স্কয়ার সি মাইনাস ডেল সি ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল স্কয়ার সি ইজ ইকুয়াল টু এটা হবে নিউ ডেল টু দি পাওয়ার 4 সি। তাহলে আমি এখানে পরিচয় করে দিই, এটা হচ্ছে কি নিউ, গ্রিক লেটার নিউ, আর এটা হচ্ছে সি, এটাকে সাইও বলি সিও বলি। আবার আরটা আছে, এটা হচ্ছে জি, আমরা এটাকে জিও বলি অথবা জাইও বলি। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা প্রমাণ করব। আমরা প্রথমে দেখি দ্বিমাত্রিক অনবিচল প্রবাহের ক্ষেত্রে অনবিচল প্রবাহের ক্ষেত্রে আমরা জানি ব্যাক কিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আমরা জানি আই ইউ প্লাস জে ডি। এখানে আমি এটাকে, এটা হবে কার এক্স ওয়াই টি ফাংশন, আর ভি এটা হবে এক্স ওয়াই টি এর ফাংশন। এটাকে দিলাম আমরা কত নাম্বার, 1 নাম্বার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অসমনম্য প্রবাহের জন্য নেভিয়ার স্টোক সমীকরণ হবে, নেভিয়ার স্টোক সমীকরণ আমি কিভাবে লিখি একটু খেয়াল করবেন। ডেল ডেল টি প্লাস ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড বাই রো মাইনাস 1 ডিভাইড বাই রো ডেল পি ডেল এক্স ডেল পি ডেল এক্স প্লাস নিউ ডেল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। তারপর এটা একটা লিখলাম, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। আমরা আরেকটা লিখি, ঠিক এটার মতো করে লিখব, ডেল ডেল টি প্লাস ইউ ডেল ডেল এক্স প্লাস বি ডেল ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই রো, রো হচ্ছে এখানে কি ঘনত্ব, মাইনাস 1 ডিভাইড বাই রো ডেল পি ডিভাইড বাই ডেল ওয়াই প্লাস নিউ ডেল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার। প্রথমটাকে আমরা ইউ দ্বারা গুণ করব, দ্বিতীয়টাকে আমরা বি দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে আমরা একটা ইউ বসাই দিব এটাতে, এখানে যেখানে যেখানে ফাঁকা আছে ডেলের পাশে সেখানে ইউ দিলাম 2 নাম্বারটাকে, আবার 3 নাম্বারটাকে এটাকে দিলাম আমরা কত নাম্বার 3 নাম্বার, এটাকে ডেলের পাশে দিব আমরা ভি দিব, ভি 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 দিয়ে দিলাম। সেখানে আমরা একটু পরিচয় করে দিই। এখানে নিউটা হচ্ছে কি, নিউ হচ্ছে মিউ ডিভাইড বাই রো হচ্ছে গতীয় সান্দ্রতার সহগ, গতীয় সান্দ্রতার সহগ, গতীয় সান্দ্রতার সহগ। আমরা যেহেতু কার ক্ষেত্রে প্রমাণ করতেছি দ্বিমাত্রিক প্রবাহের জন্য আমরা এটা প্রমাণ করতেছি। সুতরাং দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ, দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তারপর এই দ্বিমাত্রিক প্রবাহে একটা কি থাকবে, আমাদের একটা ঘূর্ণাবর্তিতা উপাংশ থাকবে, ঘূর্ণাবর্তিতা উপাংশ থাকবে। এই ঘূর্ণাবর্তিতা উপাংশকে আমরা একটু আগে আমরা বলেছি, ঘূর্ণাবর্তিতা উপাংশকে আমরা জি এর সাহায্যে প্রকাশ করব। জি ইজ ইকুয়াল টু হাফ অফ ডেল ডেল এক্স মাইনাস ডেল ডেল ওয়াই, এখানে বি এখানে বি। এটাকে দিব আমরা, এটাকে আমরা 4 নাম্বার দিই, এটাকে আমরা 5 নাম্বার দিব। এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে, আমি এখানে কিছু অংশ আমি এখান থেকে মুছে দিই। তাহলে এই অংশটা আমি এখান থেকে আমি মুছে দিই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 3 নাম্বারটাকে আমি ডেল ডেল এক্স এর
দ্বারা গুণ করব ডেল ডেল এক্স বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এটাকে আমরা ডেল ডেল ওয়াই দ্বারা গুণ দিব 2। তাহলে দ্যাট ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা এখানে যেটা করব এটার ডান পাশটা আগে আগে আমরা লিখে নিই। তাহলে ডেল ডেল এক্স ডান পাশটা আমরা লিখে নিই। তাহলে কি আছে ডেল ডেল টি বি প্লাস ইউ ডেল 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 এক্স, এখানে বি বি ডেল ডেল ওয়াই, এখানে বি মাইনাস 2 এর বাম পাশটা আমরা ডি ওয়াই ডেল ডেল ওয়াই দ্বারা আমরা কি করব গুণ করব। তাহলে ডেল ডেল ওয়াই কি আছে এখানে ডেল ইউ ডেল টি ইউ ডেল এক্স প্লাস বি ডেল ইউ ডেল ওয়াই মাইনাস না সমান আছে না, সমানের ওই পাশটাকে আমরা 3 এর ডান পাশটাকে কি দ্বারা গুণ করব ডেল ডেল এক্স দ্বারা আমরা গুণ করব। তাহলে সমানের ডান পাশটাকে আমরা ডেল ডেল এক্স দ্বারা গুণ করি। কি আছে আমাদের y ডিভাইড বাই রো মাইনাস 1 ডিভাইড বাই রো ডেল পি ডেল ওয়াই প্লাস নিউ ডেল স্কয়ার বি ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বি ডিভাইড বাই ডেল ওয়াই স্কয়ার। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম ডেল ডেল ওয়াই দ্বারা আমরা 2 এর ডান পাশটাকে আমরা গুণ করব এক্স ডিভাইড বাই রো মাইনাস 1 ডিভাইড বাই রো del p divided by del x plus new del square u divided by del x square plus del square v divided by del square u divided by del y square। হয়ে গেল। এখন আমরা কাজ করব। এখানে আমরা ভেঙ্গে কাজ করি। এখানে আমরা দুইটা জিনিস লক্ষ্য করব। আমি যখন গুণাবর্তিত উপাংশ আমি লিখেছিলাম জি এর ক্ষেত্রে, তাহলে এখন আমরা জি এর মান বসাবো আর অবিচ্ছিন্নতার সমীকরণ বসাবো। অবিচ্ছিন্নতার সমীকরণ সমান আমরা কি পেয়েছিলাম, যে জিরো পেয়েছিলাম, সেটা আমরা বসাবো। তাহলে এটার সাথে এটা আমরা গুণ করে দিই। প্রথমে আমি বাম পাশের কাজ করব, তারপর ডান পাশের কাজ করব। তাহলে এটার সাথে এটা আমরা যদি গুণ দিই তাহলে কি পাবো ডেল স্কয়ার বি ডিভাইড বাই ডেল এক্স ডেল টি। তারপর এটা ইউ বি এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল এক্স প্লাস ইউ থাকবে, এটার সাথে এটা গুণ দিব। তাহলে ডেল স্কয়ার বি ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল বি ডেল এক্স into del b del y plus v del square b divided by del x del y মাইনাস এটা দ্বারা ঠিক সেম ভাবে এই কাজটা করব আমরা। তাহলে কি পাই del square u divided by del t del y is equal to plus minus তাহলে del u del y into del u del x মাইনাস u থাকবে, তারপর del square u divided by del x del y মাইনাস plus del b del x del y তারপর del u del y minus plus del v into del square u divided by del y square divided by del y square। তাহলে আমরা প্রথমে কোন অংশের কাজ করব, প্রথমে আমরা ডান পাশের কাজ করব, কারণ আমার জায়গাটা একটু সংকীর্ণ, সেজন্য। তারপর আমরা বাম পাশের কাজ করব। তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, এখান থেকে আর এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, ডেল ডেল টি আমরা কমন নিব। কি কমন নিব, ডেল ডেল টি আমরা যদি কমন নিই
ডেল ডেল টি কমন নিলাম, তাহলে আমরা কি পাই ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এটা এটা আমরা পাই। তারপর ইউ যুক্ত যেগুলো আছে সেগুলো আমরা কমন নিব, ইউ কমন নিলাম। তারপর এখানে কি আছে, এখানে আছে আমাদের ইউ ডেল ডেল, এখানে ইউ আছে, এখানে ইউ আছে। তারপর এই দুইটার সাথে আবার কি আছে, ডেল ডেল এক্স আছে, ডেল ডেল এক্স আছে। তাহলে ইউ ডেল ডেল এক্স নিলাম। তাহলে এখানে আমার কি থাকে, ইউ যখন ডেল ডেল এক্স নিছি তখন আমাদের থাকে ডেল বি ডেল এক্স। তারপর এখানে কি আছে, ডেল ইউ ডেল ওয়াই। এরপর আমরা বি যেখানে আছে সেটা কমন নিব, এখানে বি আছে, বি কমন নিলাম, এখানে বি আছে। তারপর বি এর সাথে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা করে ওয়াই বেশি আছে, এখানে ডেল ওয়াই আছে, এখানে ডেল ওয়াই আছে। তাহলে আমরা এখান থেকে ডেল ডেল ওয়াই কমন নিলাম। ডেল ডেল ওয়াই যখন আমরা কমন নিব তখন আমরা এখান থেকে পাবো কি পাবো, ডেল বি ডেল এক্স মাইনাস এখানে কি পাবো, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই আমরা পেয়ে গেলাম। এরপর এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে কি আছে, এই দুইটা থেকে আমরা কমন নিব। এই দুইটা থেকে আমরা যদি লক্ষ্য করি এখানে কি আছে, ডেল বি ডেল এক্স এখানে আছে, ডেল বি ডেল এক্স এখানে আছে। তাহলে ডেল বি ডেল এক্স আমরা কমন নিব, ডেল বি ডেল এক্স আমরা কমন নিলাম। এখানে কি আছে, ডেল ইউ ডেল এক্স এখানে আছে, ডেল বি ডেল ওয়াই, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই দিয়ে দিলাম। তারপর আছে আর কি আছে, আরো দুইটা আছে বাকি, এটা একটা আছে আবার এটা একটা আছে। এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, ডেল ইউ ডেল ওয়াই কমন আছে। তাহলে ডেল ইউ ডেল ওয়াই আমরা কমন নিয়ে নিলাম। তারপর এখানে কি আছে আমাদের, ডেল ইউ ডেল এক্স এখানে আছে ডেল বি ডেল ওয়াই, মাইনাস ওয়ান কমন নিলাম। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই লিখে ফেললাম, আমাদের কাজ শেষ। এখন আমরা শুধুমাত্র মান বসাই দিব। একটু আগে আমরা কি পেয়েছিলাম, জি ইজ ইকুয়াল টু হাফ অফ ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা এটার সমান কি লিখতে পারি, টু জি লিখতে পারি। টু দ্বারা আমরা যদি গুণ দিই তাহলে টু জি ইজ ইকুয়াল টু আমরা এটা পাই। আবার ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই বিচ্ছিন্নতার সমীকরণ সমান আমরা কি পেয়েছিলাম, জিরো পেয়েছিলাম। তাহলে মানগুলো এখানে ইনপুট করি, এখানে যদি আমরা বসাই তাহলে কি পাবো আমরা, ডেল ডেল টি এখানে পাবো আমরা টু জি প্লাস ইউ ডেল ডেল এক্স এটা সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে টু জি লিখলাম প্লাস ভি ডেল ডেল ওয়াই এটা সমান কি টু জি, আপনারা হয়তো যাইও পড়ছেন, আমিও যাইও পড়ছি। তাহলে জিও লিখতে পারি আমরা, যাই বলতে পারি, যাই বলি। তারপর এটা সমান কি শূন্য, তাহলে ডেল বি ডেল এক্স ইন্টু জিরো এটা সমান কি শূন্য। অবিচ্ছিন্নতার সমীকরণ দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে, প্রবাহের ক্ষেত্রে। তারপর মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু জিরো। তাহলে আমরা আমরা এখান থেকে কি পাই, টুগুলো আমরা আগে নিয়ে আসবো, আগে লিখলাম। এই টুটা আমি আগে লিখলাম, এই টুটা আমি আগে লিখলাম, কারণ এটা কনস্ট্যান্ট। অতএব ফাইনালি আমরা এখান থেকে কি পাই, টুটা আমরা যদি একসাথে কমন নিয়ে নিই তাহলে আমরা পাই, ফাইনালি আমরা পাই ডেল ডেল টি জি প্লাস ইউ ডেল জি ডিভাইড বাই ডেল এক্স প্লাস ভি ডেল জি ডিভাইড বাই ডেল ওয়াই, এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখান থেকে আমরা কি পেলাম, বাম পাশেরটা আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমি কিছু অংশ আমি মুছে দিই। এখন আমরা ডান পাশের অংশটা আমরা কি করব, এতটুকু আমরা মুছে দিই। ডান পাশেরটা আমরা এটা সমাধান করব।
আমি এখানে লিখি ডেল ডেল টি ডেল ডেল টি প্লাস ইউ del z del u sorry del x plus v del z del y এটা আমরা পেলাম। এখন আমরা ডান পাশেরটা যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো? একইভাবে একই কাজ আমরা করব। একই কাজ যখন আমরা করব তাহলে আমরা এখান থেকে দেখি এটার সাথে এটা গুণ দিব, তাহলে del del x y ডিভাইড বাই রো y ডিভাইড বাই রো মাইনাস 1 ডিভাইড বাই রোটা আমরা আগে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে del del x del b del y del b del y প্লাস নিউটা যেহেতু কনস্ট্যান্ট আমরা আগে নিয়ে আসলাম তারপর del del x এরপর আমাদের কি আছে del স্কয়ার v ডিভাইড বাই del x স্কয়ার প্লাস del স্কয়ার v ডিভাইড বাই del y স্কয়ার। এখন এটাও আমরা একইভাবে করব, del y x divided by rho minus plus 1 divided by rho del del y del b del x plus minus তাহলে minus নিউ del del y এখান থেকে আমরা লিখতে পারি del square u divided by del x square plus del square u divided by del y square। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা আমাদের কনস্ট্যান্ট, এই জিনিসটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটা শূন্য আসবে। এই জিনিসটা কনস্ট্যান্ট x ডিভাইড বাই রো y ডিভাইড বাই রো এটা আমরা কনস্ট্যান্ট ধরবো, তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট ধরবো তাহলে এটার মানটা কত আসবে? শূন্য আসবে। আবার এটা সমান কত আসবে? আমাদের শূন্য আসবে। এখানে আমরা যদি লক্ষ্য করি del del p তারপর del y del x del y del x del y del x আমরা জানি del x del y কে del y del x লেখা যায়, তাহলে সেই হিসাবে এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এই দুইটা কি হয়ে যায়? শূন্য শূন্য হয়ে যাবে। তাহলে অতএব ফাইনালি আমরা 4টা টার্ম বাদ দিতে পারি। এখন আমাদের বাকি আছে এটা মিউ যুক্ত এটা, তাহলে এটার কাজটা করব আমরা মিউ। প্রথমে আমরা del del x দ্বারা এটাকে গুণ দিই, তাহলে আমরা কি পাবো? এই দুইটা থেকে আমি মিউটা কমন নিলাম, এটা মিউটা আমি কমন নিলাম, তারপর এটা দ্বারা আমরা এটাকে গুণ করে দিই, তাহলে del কিউব v ডিভাইড বাই del x কিউব প্লাস del কিউব v ডিভাইড বাই del x del y স্কয়ার মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করব del কিউব u ডিভাইড বাই del y del x স্কয়ার প্লাস মাইনাস del কিউব u ডিভাইডেড বাই del y কিউব। দেন আমরা কি পাই? এখান থেকে মিউ আমরা আছে মিউ থাকবে, এরপর এটা আর এটা থেকে আমরা del x স্কয়ার আমরা কমন নিব, del স্কয়ার ডিভাইড বাই del x স্কয়ার আমরা কমন নিলাম, তারপর এখানে কি থাকে del b del x আর এখানে থেকে del u del y। এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা কমন নিতে পারি প্লাস আছে, প্লাস থাকবে del স্কয়ার ডিভাইড বাই del y স্কয়ার আমরা কমন নিলাম, এখান থেকে কি এখানে কি থাকবে del b del x, এখানে থাকবে del u del y del b del x মাইনাস del u del y। তাহলে আমরা মানগুলো বসাই দিই, del b del x মাইনাস del u del y সমান আমরা একটু আগে লিখেছিলাম কি? একটু আগে আমরা লিখেছিলাম 2g। এর আগে আমাদের কি আছে del স্কয়ার ডিভাইড বাই del x স্কয়ার 2g আমরা লিখে দিলাম প্লাস del স্কয়ার ডিভাইড বাই del y স্কয়ার এটা সমান কি 2g আমরা লিখে দিলাম। এখান থেকে 2টা সামনে চলে আসবে যেহেতু কনস্ট্যান্ট, সেজন্য আমি এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে সামনে নিয়ে আসলাম 2 নিউ। এরপর আমাদের কি থাকে? আমাদের থাকে del স্কয়ার ডিভাইড বাই del x স্কয়ার g প্লাস del স্কয়ার ডিভাইড বাই del y স্কয়ার
জি, এটার পাশেও জি, এটার পাশেও জি। আমি এই জিটা আমি কমন নিলাম, এটা এই পাশে লিখলাম, এই পাশে লিখলাম। আবার এটা সমান আমরা জানি নিউ আছে, টু নিউ থাকবে। এটা সমান আমরা জানি ডেল স্কোয়ার জি আছে, জি বসাই দিলাম। তাহলে এই মানটা আমরা কোথায় বসাবো? ডান পাশে আমরা বসাই দিই এখানে। তাহলে টু নিউ ডেল স্কোয়ার জি, ডেল স্কোয়ার জি। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উভয় পাশ থেকে আমরা টু ক্যান্সেল করলাম, ক্যান্সেল করলাম। ফাইনালি আমরা কি পেলাম? আমরা একটা সমীকরণ পেলাম। এটাকে বলা হয় গুণাবর্তিতা পরিবহন সমীকরণ। এই সমীকরণটাকে বলা হয় কি? গুণাবর্তিতা পরিবহন সমীকরণ। এটা কিন্তু আমরা কত নাম্বার? 6 নাম্বার। এটাকে বলা হচ্ছে কি? যা গুণাবর্তিতা পরিবহন সমীকরণ, গুণাবর্তিতা পরিবহন সমীকরণ। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আমাদের সেকেন্ড কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে, যদি আমরা ফাইকে কি হিসেবে জানি? ফাইকে আমরা স্রোত ফাংশন হিসেবে জানি। স্রোত ফাংশন হিসেবে আমরা জানি ফাই হচ্ছে কি? স্রোত ফাংশন, স্ট্রিম ফাংশন, স্রোত বা স্ট্রিম ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি? u is equal to b minus u। তাহলে ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াই, তারপর এটা সমান আমরা জানি v সমান আমরা জানি ডেল সি ডিভাইড বাই ডেল এক্স। জি সমান আমরা একটু আগে কি লিখেছিলাম? জি সমান আমরা লিখেছি হাফ অফ ডেল বি ডিভাইড বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই। এখানে মানগুলো আমরা বসাই দিই। হাফ ডেল এক্স মাইনাস ডেল সি ডিভাইড বাই ডেল এক্স, অর্থাৎ বি এর মান এখানে বসাই দিলাম। তারপর মাইনাস ডেল ওয়াই, ডেল সি ডেল ওয়াই। তারপর এখানে মাইনাস আছে, তাহলে -1 আমরা সামনে নিয়ে আসলাম। এরপর আমরা এখান থেকে কি পাই? ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার সি মাইনাস প্লাস, যেহেতু -1 কমন নিয়েছি এখানে কি আসবে? প্লাস ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার সি। এই সিটাকে আমরা বাইরে নিয়ে আসলাম সি। তাহলে আমরা কি পাই? ফাইনালি g is equal to half of ডেল স্কোয়ার সি। এখন সি এর মানটা কোথায় বসাবো? এই জায়গায় আমরা বসাই দেব, 6 নম্বরে আমরা বসাই দেব। তাহলে 6 নম্বরে আমরা যদি বসাই, এখানে আমরা কি পাবো? হাফটা সামনে নিয়ে আসবো। আচ্ছা, প্রথমে আমি লিখে দিই, তারপর সামনে নিয়ে আসবো। হাফ অফ ডেল স্কোয়ার সি প্লাস ইউ সমান আমরা একটু আগে কি লিখেছি? ইউ সমান আমরা লিখেছি, আচ্ছা পর লিখবো, ইউ আছে, ইউটা থাক, ডেল এক্স হাফ অফ ডেল স্কোয়ার সি প্লাস বি আছে, বি ডেল ওয়াই এখানে মাইনাসটা দেওয়া হয় নাই, মাইনাসটা দিই, মাইনাস, তাহলে কি? মাইনাস হাফ অফ ডেল স্কোয়ার সি। তারপর এই পাশেও আমরা দিয়ে দিই মিউ ডেল স্কোয়ার, জি এর মান কত? মাইনাস হাফ অফ ডেল স্কোয়ার সি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইনাস হাফটাকে আমরা সামনে নিয়ে আসবো। এখানেও মাইনাস হাফ, এখানেও মাইনাস হাফ, তাহলে আমরা মাইনাস হাফ আমরা কমন নিলাম। দেন আমরা এখানে কি পাই? ডেল টি ডেল স্কোয়ার সি প্লাস ব্র্যাকেট দিই। তারপর ইউ সমান একটু আগে আমরা কি লিখেছি? আমরা লিখেছি ডেল সি ডিভাইড বাই ডেল ওয়াই ডেল এক্স মাইনাস হাফ, সেটা আমরা সামনে নিয়ে আসলাম। তারপর এখানে ডেল স্কোয়ার সি প্লাস বি সমান আমরা একটু আগে কি লিখেছিলাম? মাইনাস ডেল সি ডিভাইড বাই ডেল এক্স মাইনাস, তাহলে এ মাইনাস
প্লাস মাইনাস 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 হয়ে গেল ডেল ডেল ওয়াই ডেল স্কোয়ার সি, তারপর মাইনাস হাফটা এখানে আমরা সামনে নিয়ে আসলাম মিউ ডেল স্কোয়ার, তাহলে কত হবে ডেল টু দি পাওয়ার 4 সি। তাহলে জন্য বলা হয়েছে কি আমরা তাহলে উভয় পাশ থেকে মাইনাস হাফ আমরা কি দিতে পারি, বাদ দিতে পারি। অতএব ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আবার বলা হচ্ছে গুণাবর্তিতার সমীকরণ। এটা হচ্ছে কিসের সমীকরণ? গুণাবর্তিতার সমীকরণ একটি চতুর্ঘাত। এখানে কত আছে, কাট কত 4, তাহলে সেজন্য বলা হচ্ছে গুণাবর্তিতার সমীকরণ একটি চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ। এটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি, যেমন এই পাশেরটা আমরা যেটা করবো আরেকটু কাজ করি, আমরা এটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে মিউ ডেল টু দি পাওয়ার 4 সি মাইনাস ডেল ডেল টি ডেল স্কোয়ার সি, এটা ওই পাশে নিয়ে গেলাম। তারপর এখান থেকে আমরা কি পাই, ডেল সি ডেল ওয়াই ডেল ডেল এক্স ডেল স্কোয়ার সি মাইনাস ডেল সি ডিভাইড বাই ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল স্কোয়ার সি। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, ডেল নিউ ডেল স্কোয়ার আমরা কমন নিই, ডেল স্কোয়ার সি আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে কি পাই, মাইনাস ডেল ডেল টি ডেল স্কোয়ার সি আমরা এটা পেয়ে গেলাম। ইজ ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি ডেল এক্স ওয়াই, এটাকে লিখতে পারি সি ডেল স্কোয়ার সি। তাহলে এটাকে আমরা আর একটু মডিফাই করলাম। তাহলে এই পর্যন্ত কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।